যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চান কিন্তু অভিবাসন সংক্রান্ত আইনি জটিলতায় পারছেন না, নো টেনশন। এবার গ্রিন কার্ড নিয়ে দারুণ সুখবর দিল ওয়াশিংটন। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের জারি করা নতুন নির্দেশনায় বিষয়টি কঠিন হলেও এক সপ্তাহের ব্যবধানে সেই নির্দেশনা থেকে সরে আসলো যুক্তরাষ্ট্র। ফলে স্বস্তিতে ফিরল গ্রিন কার্ড প্রত্যাশী লাখ লাখ অভিবাসী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গ্রিন কার্ড বা স্থায়ী আবাসন আবেদনকারীদের জন্য স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস। সাম্প্রতিক একটি অভিবাসন নির্দেশনাকে কেন্দ্র করে তৈরি হওয়া উদ্বেগ দূর করতে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নন ইমিগ্রেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে গ্রিন কার্ডের জন্য আবেদনকারীদের নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন দূতাবাসে সাক্ষাৎকার দেওয়ার যে নির্দেশনা জারি হয়েছিল তা এক সপ্তাহের মাথায় সংশোধন করেছে ট্রাম্প প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সহ যেসব দেশের নাগরিকের ভিসা কার্যক্রম আংশিকভাবে স্থগিত বা জটিলতার মধ্যে রয়েছে তারা নির্দিষ্ট ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অবস্থান করেই গ্রিন কার্ডের সাক্ষাৎকার দিতে পারবেন। বর্তমান ব্যবস্থার অধীনে যোগ্য অভিবাসীরা অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন, যা তাদের আবেদন প্রক্রিয়া চলাকালীন যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দিবে। সাধারণত কোনো নিয়োগকর্তা বা ঘনিষ্ঠ পরিবারের সদস্য এই আবেদনকারীদের স্পন্সর করে থাকেন। গ্রিন কার্ড ইস্যু নিয়ে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছিল ইউএসসিআইএস এর মুখপাত্র জ্যাক চালার। তিনি বলেছিলেন, এখন থেকে কোনো বিদেশি নাগরিক যিনি সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে আছেন এবং গ্রিন কার্ড চান তাকে ব্যতিক্রমী বা অস্বাভাবিক পরিস্থিতি ছাড়া আবেদনের জন্য অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে। চালারের এই বক্তব্য অভিবাসী সম্প্রদায় এবং বিদেশি কর্মীদের ওপর নির্ভরশীল ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগের জন্ম দেয়। 2024 সালে প্রায় 14 লাখ গ্রিন কার্ড ইস্যু করা হয়েছিল, যার একটি বড় অংশ দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের ভেতর থেকে করা অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস আবেদনের মাধ্যমে। গত সপ্তাহের নির্দেশনাটি সেই দীর্ঘদিনের চর্চাকেই চ্যালেঞ্জ করেছিল। বর্তমান আইনে ট্যুরিস্ট, ব্যবসায়িক বা শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিরা মার্কিন নাগরিককে বিয়ে, নাগরিক বাবা মায়ের স্পন্সরশিপ অথবা যোগ্য কর্মসংস্থানের মাধ্যমে স্থায়ী বসবাসের আবেদন করতে পারেন। দীর্ঘদিন ধরে চালু থাকা এই ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা আংশিকভাবে সংশোধন করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, আবেদনকারী বা তার স্পন্সর যদি সরকারি আর্থিক সহায়তার উপর নির্ভরশীল হন তাহলে আবেদন বাতিল হতে পারে। তবে আর্থিকভাবে সচ্ছল অথবা দক্ষ কর্মী হিসেবে যোগ্যতা অর্জনকারীদের ক্ষেত্রে অনুমোদনের পথে বড় কোনো বাধা থাকবে না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।